তো দেখো আজকে রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে রসা রসা রেসিপি। তো কিভাবে আমি আলু ফুলকপি রেসিপিটা রান্না করেছি, রেসিপিটা বানিয়েছি, তো চলো রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করি কী কী দিয়ে বানিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচি কিচেন। পুচি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে রেসিপিটার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো। এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি আছে, আলু আছে, আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটা টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো জিরা গোলকি, লঙ্কা, রসুন, আদা। তো এটাকে মিক্সারে পিষে মশলা করে নেবো। আর ফুলকপি আর আলু ভেজে নিয়ে রেসিপিটা রান্না করব। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা ভেজে নেবো। দেখো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। কেটে রাখা আলু আর ছোলা দিয়ে দেবো। আলু আর ছোলা একসঙ্গে ভেজে নেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন, হলুদ, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখানে বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো। মশলাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলাকে একটু কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখো আলু ফুলকপিটা একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল, মশলার সঙ্গে তেল ছেড়ে দিয়েছে। এবার পিছিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। দেখো ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে, একটু পুরি করার জন্য জল দিয়ে দেবো। গ্রেভি করে নেবো। দেখো অনেকটাই গ্রেভি হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা ফুলকপি আছে দেখো। এরপর ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। বাস এবার নামিয়ে নেবো ধনেপাতাটা দিয়ে। একদম রেডি হয়ে গেল। দেখো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু ফুলকপি রসা রসা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট করো। ধন্যবাদ।